প্রতিদিন তো ব্লগ শুরু করি আমার শ্বশুরবাড়ি থেকে, তবে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি আমার নিজের বাড়ি থেকে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ সেমন কাজ বাজের কোনো টেনশন নেই। ঘুম থেকে উঠেছি তখন ওই 8:45 মতন বাজে। আর উঠে দেখো আমি এখানে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আর আমার ছেলেও কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল। তারপর ওকে ওর মিমি ফ্রেশ করিয়ে দিচ্ছিল, আর আমি এখানেও খাবার বানাচ্ছিলাম। ওকে তো সকালবেলা প্রত্যেকদিন সুজি আর দুধই দিই, তো ওকে সুজি দুধ খাওয়িয়ে দিলাম। আর এরপর কিন্তু আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম, অনেক দিন পর একসাথে সবাই মিলে চা খাচ্ছিলাম। তো এরপর দেখো আমার ছেলে কিছুক্ষণ খেলা করে ঘুমিয়ে পড়েছে, আর আমি না সবসময় ভিডিওটা করতে পারছিলাম না, মনেই থাকছিল না যে ব্লগ করছি। এরপর দেখো আমি একটু রেডি হলাম শর্টস বানানোর জন্য। এই গরমের মধ্যে শাড়ি পরে যে শর্টস বানাতে কী কষ্ট, ডান্সের ভিডিও করতে, আর তারপর যদি ভিউ না আসে তখন কেমনটা লাগে বলো তো। তো ভিডিও তো করতে ভালোই লাগে, আর তারপর গোছাতে গিয়ে বোঝা যায় গরমের মধ্যে কীরকম বিরক্ত লাগে। তারপর সব শাড়ি টাড়ি গুছিয়ে নিলাম যেগুলো পরে ভিডিও বানিয়েছিলাম। এরপর কিন্তু টেবিলটাও পরিষ্কার করে নিলাম, আর বিছানাটাও কিন্তু ক্লিন করে নিলাম, কারণ বিছানাটা আমার ছেলে না খুব এলোমেলো করে দিয়েছিল। এরপর ছেলের দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, সেজন্য ওকে খাইয়ে নিলাম। আর আজ কিন্তু ও খাচ্ছে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা আর মাছ ভাজা দিয়ে। আর তারপর আমরাও খেয়ে নিলাম। তারপর কিন্তু আমরা সবাই মিলে এখানে একটু ভাত ঘুম দিচ্ছিলাম। এরপর সবার জন্য সন্ধ্যেবেলা এখানে একটু টিফিন বানিয়ে নিচ্ছিলাম। রান্না করতে তো আমার এমনিতেই সবসময় ভালো লাগে। তো আজ বানাচ্ছিলাম একটু চিড়ের পোহা। তো এটা অনেক দিন আগে বানিয়েছিলাম, আর আজ কিন্তু অনেক দিন বাদে বানাচ্ছি। এমন নতুন নতুন জিনিস রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে সন্ধ্যের টিফিন বানিয়ে নিচ্ছিলাম আমি, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এখানে ফার্স্টে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আলু না দিলেও চলে, তবে আমি একটু আলু দিলাম, আলু দিলে একটু কি ভালো লাগে। তো এখানে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি, আর ফোড়নে না কারি পাতা দিয়েছিলাম। কারি পাতা দিলে না ভীষণ সুন্দর একটা স্মেল আসে। আর তারপর এখানে চিড়েগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম আগের থেকেই। এখন কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য দেখো কতগুলো ভাগ হয়েছে, সবার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে আমার ছেলে যে কী দুষ্টামি করছে দেখো, বিস্কিট নিয়ে সারাক্ষণ শুধু বিস্কিট চায়। বিস্কিট তো খায় না, শুধু নেয় আর কামড়ে কামড়ে ফেলে দেয়। আর আজ আমাদের পাড়ায় ছিল জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোর আজকে দশমী ছিল, ভেবেছিলাম যাব, সারাদিন ধরেই ভেবেছিলাম যাব, তেমনই ইচ্ছে ছিল। তো রাতের দিকে এসে না আর ইচ্ছে করছিল না, আর এখন কিন্তু একটু একটু ঠান্ডাও পড়ে গিয়েছে, সেই জন্য যেতে ইচ্ছে করছিল না। এখানে বোন যাচ্ছিল দশমীতে, সেই জন্য ওকে একটু ফটো ভিডিও তুলে দিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা কিন্তু রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।